আমাদের এই দিকে আজকে যে এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা, অন্ধকারে কিচ্ছু দেখতে পারতেছি না। দেখতেই পাচ্ছেন কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আর মানে শিশিরা বাতাসও আছে, ঠান্ডা পড়েছে অনেক। আর মানে এক হাত দূর থেকে কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়ছে। আর এরই মধ্যে আমি যাচ্ছি বাজারে। ওই যে কথাই বলে না, সুখে খাতে ভূতে কিলায়। বেশ কয়েকদিন রোদ বের হয়েছিল, আর রোদের মধ্যে আমি বাজার করতে যাইনি আলসি করে। খুব আলসে অলসে আমি এই যে বাজার করতে যাইনি। এত অলস যে আমি, অলস জিদিল থেকে থাকে আমি একজন। আর তার মধ্যে বাজার করিনি। আর এই যে এই কুয়াশার মধ্যে বাজার করতে যাচ্ছি, কারণ খাবার মতন কিচ্ছুই নাই। বাজার করে না আনলে ছেলে মেয়ে অনাহারে থাকবে। আর কি করব, বাজার করতেই হবে। বাজারে গিয়েছি বাজার করার জন্য। আর বাজারে যে দেখি এই কুয়াশার মধ্যে তেমন বাজার কিছু ওঠে নাই, বেশি সবজি ওঠে নাই। কয়েকটা মাছের দোকানে মাছ উঠছে ছোট বড় দিয়ে, আর কয়েকটা সবজি উঠেছে। আর বেশি কিছু আমি নেই মাছগুলোই নিছি। মাশাআল্লাহ, মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। লাউ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর আলু নিয়েছি। হয়তো সুখে খাতে ভূতে গেলায় যখন রোদ উঠছিল তখন যাইনি, বাজার করতে যাইনি। আর এই তো এই কুয়াশার মধ্যে বাজার করে নিয়ে আসলাম, আলু কিনে নিয়ে আসলাম, লাউ কিনে নিয়ে আসলাম, আর মাছগুলো কিনে নিয়ে আসলাম। আর এই তো এখন রান্না করব। রান্না করার জন্য লাউ দিয়ে মাছ রান্না করবো, এই জন্য লাউটা আমি এই যে কেটে নেব। আর এই যে লাউ কাটার আগে কিন্তু একটু মাথায় কেটে নিতে হয়, এটা হলো মা দাদির কথা। আর কেন কেটে নিতে হয় সেটা আমি জানি না। তারপরে যে লাউটা কিন্তু অনেক কচি ছিল, সুন্দর ছিল। মামাকে বললাম যে মামা একটা ছোট্ট লাউ দিয়েন, আর সুন্দর দেখে লাউ দিন। তো মামা মাসাল্লাহ কিন্তু সুন্দর লাউই দিয়েছে। লাউটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর এই লাউ দিয়ে মাছ রান্না করবো, এই জন্য লাউটা কিন্তু কেটে নিচ্ছি, ফালি ফালি করে কেটে নিচ্ছি। আর লাউর মধ্যে কয়েকটা হলো আলু দেব। আর আলু না হলে তো আমাদের চলেই না। আমার মেয়েরা আছে আলুখোর মেয়েরা, তারা অন্য কিছু খাবে না। এই আলু হলে আলু দিয়েও ভাত খেয়ে ফেলবে। কি যে বলবো, মেয়েদের অন্য কোনো সবজি খেতে চায় না। কিন্তু আমি সবজি রান্না করি, আমি সব তরকারিতে মাছের মধ্যে আমি সবজি দেই, কারণ সবজিটা আমার ভালো লাগে। যে আমার দেখা দেখে আমার মেয়েরাও খাবে। কিন্তু আমার মেয়েরা কি করবে, মাছ তুলে নিবে কিন্তু তরকারি তুলে নেবে না, আর একটু ঝোল নিবে, নিয়ে তাদের খাওয়া হয়ে যাবে। আর যাই হোক, আমার কিন্তু এই যে কাটা হয়ে গেছে, মাছ কাটিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আবার ধুয়েও নিয়েছি। নিয়ে যে রান্নাঘরে চলে আসি, সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আমার সুবিধা হয়। সব কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে তেলাপিয়া মাছটাকে এই যে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে যে তেলে ভেজে নিচ্ছি, আর কড়া করে ভেজে নেব। আর এই মাছটা কড়া করে ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর জানেন আপুরা, মাঝে মাঝে আমার এমন হয়, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। যেদিন কাজ করি আমি 5 দিনের কাজ একদিনে করি, 10 দিনের কাজে একদিনে করে ফেলি। আর যেদিন কাজ করি না, যখন কাজ করি না, মানে 5 দিনের কাজ পড়ে থাকে, সেদিন যে এত আলসে লাগে, মানে কোনো কিছু ভালোই লাগে না। মাঝে মাঝে এমন হয় যে কোনো কিছু করতেই ইচ্ছা করে না, মনে হচ্ছে ফেলাফুলিতে কোনো দিক চলে যায়। আর কি করব, দুইটা ছেলে মেয়ের দিক তাকে আর কোনোখানে যেতে পারি। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে, ময় মশলা কষিয়ে নিছি। কষিয়ে নিয়ে এর মধ্যে যে লাউ দিয়ে দিছি। লাউ যখন কষানো হয়ে গেছে তখন এই যে পানি দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক উঠে গেছে তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কড়া করে ভাজছিলাম। আর লাউ রান্নাটা এত মজা হয়েছে, তারপরে ধনিয়া পাতা দিচ্ছি আর জিরের গুঁড়া দিয়ে এই যে নামিয়ে নেবো। এই যে আমার রান্না করাটা হয়ে গেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।